হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি শ্রুতি, আমি অনেক ভালো আছি। আর তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আর যারা যারা দেখছো তাদেরকে অনেককে অনেক 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 ভালোবাসা। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। আর জামা প্যান্টগুলো সকালে তোলা হয়নি, সে কারণে সব ভিজেও গেছে। চারিদিকটা পুরোই ভেজা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আওয়াজে আমার গলা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন সকাল থেকে হচ্ছে, নাহলে বিকেলে একটু বাড়ি যেতাম। তো চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আমরা একটু চা করেছি, চা। তো সেই চাটা এখন খাওয়া যাক, কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ছাদে আমার লাভ নেই থেকে। আর এই জামা প্যান্টগুলো আমি সব এখন তুলে নিয়ে, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, এই যে আমরা এখন চা নিয়ে চলে এসেছি। আমরা এখন চা খেয়ে নিই। আমি শুধু চাই খেয়েছিলাম, তখন মুড়ি খাইনি। তো এখন আমি খাবো মুড়ি। আমি না তোমাদের দাদাভাই দোকান থেকে লোটে মাছের চপ আর ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো। তো ও বললো যে একটু মুড়ি মাখো, তো সবার জন্য একটু মুড়ি মেখে নেবো। তো আজকে যেহেতু একটু বৃষ্টি পড়ছে বাইরে, তাই আমি একটু ভাবলাম যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়িটাকে একটু গরম করে ভেজে নিয়ে খাওয়া যাক, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে অনেক সময় আমরা পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়েও ভেজে থাকি, কিন্তু আজকে শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েই ভাজবো মুড়িটা। তো তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আর তোমাদের সাথে একটা কথা বলার আছে যে এই কড়াইটা তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে, হয়তো অনেকে কীভাবে নাও জিনিসটা আমি জানি না, তবে আমি তোমাদের বলে দিই এই কড়াইটা কালো হয়ে গেছে, কিন্তু এতে ভাজাভুজিটা খুব ভালো হয়, যার কারণে এই কড়াইটা আমরা ইউজ করি। তো আমি নেক্সট ব্লগ থেকে চেষ্টা করব যে তোমাদের সাথে কিছু শেয়ার করার হলে আমি অন্য কড়াই ব্যবহার করি, কিন্তু যেহেতু এটা সুবিধা হয় তাই আমরা হাতের সামনে থাকি তাই করে ফেলি। তো আমি চেষ্টা করছি নেক্সট ব্লগ থেকে এই কড়াইটাতে কিছু না করার। তোমরা কিছু বলার আগে আমি তোমাদেরকে বলে দিলাম। তো দেখো এখন একটু নুন দিয়ে দিয়েছি, আর এই যে মুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ভালোই, তো তোমরা তো দেখলে এখন আমরা চপুরি খেলাম। আর এখন দেখো চিকেন নিয়ে এসে রাত্রিবেলা, এই যে চিকেন, এখন চিকেনটা দেবো। তো রাতে রান্না হবে চিকেন কষা। তো মা বাড়িতে নেই, মা বড় মাসি বাড়ি গেছে, এখনই চলে আসবে, এসে মা চিকেনটা রান্না করবে। আর এখন আমি এই যে চিকেনটাকে ধুয়ে নেবো। আর ওইদিকে দেখি দাও যে মশলা কাটছে বসে বসে। তো চলো, এই যে চিকেন, তো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমি এখন চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা একটা করে ভালো করে, কারণ চিকেনের গায়ে অনেক নোংরা ময়লা লেগে থাকে, রক্ত লেগে থাকে, পাখনা লেগে থাকে। তো ভালো করে চিকেনটা না ধোয়া হলে আমার ঠিক মন মতন হয় না। তাই বাড়িতে যখনই চিকেন নিয়ে আসে কিংবা মাটন নিয়ে আসে আমি বেশি আমি ধুই বলতে পারো, কারণ আমি পরিষ্কার করে ধুতে খুব পছন্দ করি। আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি নিজে ধুলে আমার কাছে নিজেকে স্যাটিসফাই মনে হয়, এরকম একটা ব্যাপার। তো এই যেখানে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে চিকেনের জন্য, আর এদিকে আমার চিকেনগুলো সব ধোয়া হয়ে গেছে। তো আমি বারবার করে ধুয়ে নিচ্ছি চিকেনগুলোকে। তো ধোয়ার পরে আমি এর মধ্যে ম্যারিনেট করব, এটাকে ম্যারিনেট করে রাখবো। আর মা বড় মাসি বাড়ি গেছে, তোমরা তো জানো। তো বড় মাসি বাড়ির থেকে মা আসলেই রান্না করবে। তো এই যে সব ধোয়ার কাজ কমপ্লিট। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি জলগুলোকে ভালো করে আগে ছেঁকে নিচ্ছি, কারণ ম্যারিনেট করার পরও অনেকটাই জল বেরোবে। তো এর মধ্যে দেবো লবণ, দেবো আর সামান্য পরিমাণে ভিনিগার দেবো। অনেক সময় কিন্তু অনেকভাবে ম্যারিনেশন করি, যেমন লেবু টক, কখনো পাতি লেবু দিয়ে, কখনো টক দই দিয়ে। তো আজকে ভিনিগার দিয়ে ম্যারিনেশনটা করছি। তো ম্যারিনেট করে রেডি করে রাখবো, তারপরে মা এসে রাত্রিবেলা চিকেন কষাটা রান্না করবে। তো দেখো, দেখতে থাকো তোমরা। তো মা দেখো চলে এসছে বন্ধুরা, আর এই যে আলু ভাজা বসিয়েছে আর ভাত, আর এই দেখো আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ, আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে স্নান করেছি, মাথা ঘষেছি। যেহেতু আমার বড় চুল, তাই আমি রাতেই মাথাটা ঘষি, তারপরে ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেই, কারণ নাহলে আমার চুল শুকোতে চায় না। তারপর সারা রাত মেলে রাখি। তো হাবড়া থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যে ওই মেশোর যে কাজে গেছিলাম, তো সেখান থেকে টুকিটাকি দেখো, তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো একটা কানের দুল কিনে নিয়ে এসেছি, এটা কিন্তু ট্রেন থেকেই কিনেছি, মাত্র 30 টাকা নিয়েছে, খুব সুন্দর ছিল দেখতে। আর ফার্স্টে যেটা দেখালাম সেটা হচ্ছে রেহানের জন্য একটা সানগ্লাস কিনেছি, আর এইটা হচ্ছে মামনির জন্য কিনেছি 4টে চুড়ি, আর আমার জন্য কিছু টুকিটাকি কিনেছি।
এই দেখো, আর এরকম একটা কানের দুল কিনেছি। এইগুলোকে ওই যে ক্রিস্টান কোরিয়াল যে কানের বলে সেইগুলো। এটা কিন্তু আরও একটা রয়েছে আমার কাছে, তো এই অ্যাশ কালারটা বেশ পছন্দ হয়েছিল দেখে, তো এটা কিনে নিয়ে এসেছি। আর ওইখানে আর কি জিনিসের দামটা খুবই কম, মামিদের বাড়ির ওইখানে। আর এটা হচ্ছে একটা চোকার সেট, দেখো এটা হচ্ছে এটা ইয়াররিংস, আর এই হচ্ছে গিয়ে গলার হারটা। এই দেখো সিলভার কালার, ভীষণ সুন্দর ছিল দেখতে। তো ওখানে কিন্তু এই জিনিসগুলোর দাম খুবই কম। এই হারটা নিয়েছি কিন্তু মাত্র 100 টাকা। তো দেখি আমরা দোকানে গেছিলাম, তাই টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছি। আর হাবড়ার মার্কেটে সব জিনিসেরই দাম কম, তো আমি আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে দামটাও বলবো। আর কিনেছি হচ্ছে দুটো কুর্তি। তো ফার্স্ট হচ্ছে এই দেখো একটা ইয়েলো কালারের কুর্তি, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, সামনে এরকম সুতোর কাজ করা। এটা কিন্তু নিয়েছে মাত্র 160 টাকা। এই দেখো ভীষণ সুন্দর, ভীষণ। আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর। আর আমার গায়ে যেহেতু আমি একটু হেলদি, তো আমার একটু বড় সাইজ লাগে, তো ভীষণ সফট, খুব ভালো। তো আমার এটা বেশ পছন্দ। এই 160, বন্ধুরা ভুল বললাম, সরি ভুলে তোমাদের 160 টাকা বলেছি। এটা কিন্তু 160 না, 360 টাকা নিয়েছে। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো, আমি ভুলে বলে ফেলেছি তখন। ওটা 360 নিয়েছে। আর এই দেখো একটা হোয়াইট কালারের কুর্তি কিনে নিয়ে এসেছি, সামনে পুরো মিরর ওয়ার্ক করা রয়েছে এই যে। আর ওপরের দিকে 3টে বাটন রয়েছে, আর এটা গোল কাটে যাচ্ছে। এইটার দাম নিয়েছি কিন্তু 450 টাকা। তো এগুলো শেয়ার করার ছিল। আর ওদের জন্য আসার সময় বাজার কলকাতা থেকে ড্রেস কিনে নিয়ে এসেছি। এই দেখো দুই ভাইয়ের একই রকম ড্রেস। এটা হচ্ছে আরজোর, আর এটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া থেকে আসামে কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে রেহানের। এই আর আর্যর জন্য আরও একটা ড্রেস আনা হয়েছে, এই দেখো ইয়েলো কালার, ভীষণ সুন্দর দেখতে। এই যে, তো টুকিটাকি কিছু কিনেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো।